দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তরের ইউটিআইসি একটি সংস্থা রয়েছে, তার একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টটি আমার কাছে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে হয়েছে এবং সেই রিপোর্টটিতে দেখা যাচ্ছে যে সারা দেশে বেসরকারি স্কুলের ছাত্র সংখ্যা বেড়েছে 88 লক্ষ এবং একই সঙ্গে সরকারি স্কুলের ছাত্র সংখ্যা কমেছে 85 লক্ষ। দর্শকরা, আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, যে আসামে সরকারি স্কুলে গত 5 বছরে 6 লক্ষ ছাত্র কমেছে। এটা তো ছিল আসামের চিত্র। সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই চিত্রটা আরও ভয়াবহ। 85 লক্ষ ছাত্র সরকারি মাধ্যম স্কুলে কমেছে, উল্টো দিকে 88 লক্ষ ছাত্র বেসরকারি স্কুলে বেড়েছে। এবং এই সার্ভে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে এই প্রবণতা আরও বাড়বে। এই যে বিষয়টা যে উদ্বেগের, এটা কিন্তু একদিনে ঘটেনি। এই যে সরকারি স্কুল নিয়ে অনেক কথা বলা হয়েছে। সারা দেশে সরকারি স্কুলের হাল অত্যন্ত শোচনীয়, এটা আপনারা জানেন। এবং কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, এভাবে ছাত্র কমছে সরকারি স্কুলে, আগামীতে শুধুমাত্র গ্রামাঞ্চলে এবং একটু গরিব এলাকা ছাড়া নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত এলাকায় সরকারি স্কুল থাকবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে। অথচ শিক্ষা খাতে এত টাকা, এই যে কেন এটা ঘটছে, কেন সরকারি স্কুলের শিক্ষার মানের অবনমন ঘটছে, বেসরকারি স্কুলে কেন ছাত্ররা আকর্ষিত হচ্ছে, এর কারণটা কি? কারণ আপনারা সবাই জানেন যে এখানে হোমওয়ার্কটা ভালো হয়, গার্জিয়ানরা সচেতন থাকেন, কারণ বাধ্য নাহলে স্কুল কর্তৃপক্ষ স্কুলে রাখবে না, কড়া অনুশাসন আছে, ডিসিপ্লিন আছে, এইসব কারণে বেসরকারি স্কুলে। তারপর ইংরেজি মাধ্যমে, বেসরকারি স্কুলগুলো ইংরেজি মাধ্যমে। তো ইংরেজি শেখার প্রতি একটা নেশা সব অভিভাবকের আছে, আমার বাচ্চা ইংরেজি পড়ুক, ইংরেজিতে কথা বলুক। তাই ইংরেজি মাধ্যম, বেসরকারি স্কুল বলতে এখানে ইংরেজি মাধ্যমেই বেশি। বাংলা মাধ্যমের বেসরকারি স্কুলে আমার ছাত্র যাবে না, এটাও একটা ঘটনা। তো এই যে তাই ইংরেজি শিক্ষার প্রতি যে টান, এই টানে আর ইংরেজি শিক্ষা না শিখে উপায় নেই, কারণ চাকরি বাকরি সব কিছুর ক্ষেত্রে ইংরেজির একটা বিরাট ভূমিকা থাকে। তো এই হলো ঘটনা। উল্টো দিকে আপনারা ভাবুন, সরকারি স্কুলগুলো কেন উঠতে পারছে না? অনেকগুলো কারণ রয়েছে। সরকারি স্কুলে গরিবের সন্তানরা পড়াশোনা করে বেশিরভাগ, অভিভাবকদের নিজেরাও তেমন সচেতন নয়, এই অনেকগুলো কারণ হয়তো দেখানো হবে। কিন্তু দেখুন, এই সরকারি স্কুলের মধ্যে কিন্তু আবার সেন্ট্রাল স্কুলও আছে, এটা কিন্তু ভালো রেজাল্ট করছে, নবোদয় স্কুল ভালো রেজাল্ট করছে। তাহলে কেন এই যে রাজ্য সরকারের স্কুলগুলো ভালো রেজাল্ট করতে পারছে না? সারা দেশে যতটা বেসরকারি স্কুল রয়েছে সবগুলোই তো 99% হলো রাজ্য সরকারগুলির। তো রাজ্য সরকারগুলোর সরকারি স্কুলগুলোতে কেন এই দুরবস্থা, এটা একটা চিন্তার বিষয়। কেন কমছে কারণটা তো অনেক কিছু আছে, আমি বললাম, আপনারা জানেন। এবং সরকারি স্কুলে শিক্ষক নিযুক্তির ক্ষেত্রেও তো পরীক্ষা টরীক্ষা নিয়ে নিযুক্তি দেওয়া হয়, তাই ভালো ভালো শিক্ষকরাও আছেন। তারপরেও কেন ভালো রেজাল্ট আসে না, কেন কমছে? মিড ডে মিল দেওয়া হচ্ছে, বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হচ্ছে, সব কিছু দেওয়ার পরেও সরকারি স্কুলে ছাত্র কমছে কেন? এটা একটা ভীষণ উদ্বেগের ব্যাপার। এবং এই সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে এই যে এতে কিন্তু ভারতের গোটা শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে। সরকারি শিক্ষার কেন এই হাল হলো? তাহলে কি আগামীতে বেসরকারি স্কুলই একমাত্র আমাদের ভবিষ্যৎ হবে? এই অনেকগুলো প্রশ্ন কিন্তু এখন সামনে আসছে। সরকারি স্কুলগুলোর হাল ফেরানোর জন্য কি করা উচিত? এটা একটা বড় প্রশ্ন। সরকারি স্কুলগুলোতে ডিসিপ্লিনটা কেন নেই এবং ডিসিপ্লিন করলে কি অসুবিধা হতে পারে, ড্রপ আউট কেন বাড়ছে, এই সমস্ত বিষয় একটা আলোচনার বিষয়। আমি তো শিক্ষাবিদ নই, কিন্তু আমি আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম। ভবিষ্যতে হয়তো আমার এই মঞ্চে অন্য কাউকে, ভালো শিক্ষাবিদদের নিয়ে এসে আলোচনা করব। কিন্তু বিষয়টা অত্যন্ত উদ্বেগের। এই যে এতটা টাকা নষ্ট হচ্ছে সরকারের, তারপরও ছাত্র যাচ্ছে না। দেখুন, বিনা পয়সায় পড়াশোনা, খাওয়া দাওয়া, কাপড় চোপড় সব কিছু, তারপরও দেখা যাচ্ছে গরিব অভিভাবকও কষ্ট করে যিনি খাচ্ছেন, তিনিও তার ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াচ্ছেন। এর কারণটা কি? একটা ধারণা পতিত হয়েছে যে সরকারি মাধ্যম স্কুলে পড়াশোনা করলে ছেলে মেয়ে মানুষ হতে পারবে না, এরকম একটা ধারণা সমাজে পতিত করা হয়েছে। এর জন্য শিক্ষকরাও কিছুটা দায়ী, কারণ তারা তাদের নিজের সন্তানকে পড়াবেন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। তো এখানেই বোঝা যাচ্ছে যে
এখানে বোঝা যাচ্ছে যে তার নিজের স্কুলের প্রতিও তার এই শিক্ষকের কোনো ধরনের দায়বদ্ধতা নেই। যতক্ষণ পর্যন্ত সরকার এই ধরনের একটা আইন করবে না যে সরকারি স্কুলের শিক্ষকদেরও তাদেরই স্কুলে পড়াতে হবে বা সরকারি স্কুলে পড়াতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সরকারি স্কুলের উন্নতি কিন্তু হবে না। এখানে একদম শিক্ষক তিনি নিজেই চাইছেন না তার সরকারি স্কুলে পড়াতে, তার মানে তিনি জানেন যে তার ছেলেমেয়ে এখানে পড়লে মানুষ হবে না, তিনি একটা ভালো স্কুলে দিতে চাইছেন। তো এখানে পরিষ্কার বিষয়টা হয়ে গেল, আর কিছু এখানে বলার কিছু নেই। এবং সরকারি স্কুলগুলোতে নিয়মানুবর্তিতার অভাব, ম্যানেজিং কমিটিগুলোর সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে প্রধান শিক্ষকরা মিলে যে একটা দুর্নীতির চক্র তৈরি করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো বিল্ডিংয়ের গ্রান্ট, মিড ডে মিল চুরি, এই সমস্ত কিছুর ফলে এটা হচ্ছে। ব্যক্তিগত খণ্ডে এটা হয় না, ব্যক্তিগত ক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ মালিক একজন থাকেন, তিনি তার স্বার্থটা দেখবেন। তো ব্যক্তিগত ক্ষেত্রে আরও দুর্নীতি বেশি হচ্ছে। সেই দুর্নীতিটা ফলে অভিভাবকদের খরচ বাড়ছে, তারপরেও তারা সেটা মেনে নিচ্ছেন এই জন্য যে তাদের ছেলে মেয়ে মানুষ হবে মানে একটা ভালো চাকরি পাবে, এখান থেকে পড়াবে। বাংলা মিডিয়ামে পড়লে পাবে না, কিন্তু এই যে বাংলা মিডিয়াম বা মাতৃভাষা মাধ্যমে সরকারি স্কুলে পড়লে ছেলে মেয়ে যে মানুষ হবে না, এটা যে একটা মিথ্যা কথা, এটা যে একটা মিথ্যা প্রচার, এটাও কিন্তু প্রমাণ করে দেওয়া যায় সহজেই। অনেক আছেন এখন যাদের যে বুদ্ধিজীবী দেখছেন, এরা সবাই কিন্তু বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন। তখন বাংলা মাধ্যম ভালো ছিল, সরকারি স্কুল ভালো ছিল, আজ খারাপ হয়ে গেল। এটা হয়েছে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, মানুষের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হচ্ছে। মানুষ এখন আর সরকারি স্কুলে ভরসা রাখতে চাইছে না। এছাড়া আছে সোশ্যাল স্ট্যাটাসের ব্যাপার। তোমার ছেলে কী পড়ছে? না, আমার ছেলে তো ওই নেতাজি স্কুলে পড়ছে বা গভর্নমেন্ট স্কুলে পড়ছে। তোমার ছেলে কিসে পড়ছে? না, আমার তো ডন বস্কোয় পড়ছে, হলিউড ক্রসে পড়ছে। ঠিক আছে। এই যে একটা স্ট্যাটাসের ব্যাপার, যেটা একদম হয়তো অভিভাবক লজ্জা, সে কী করবে? বাধ্য হয়ে তার ছেলে মেয়েকে বাংলা মিডিয়াম থেকে ছাড়িয়ে কষ্ট সৃষ্টি হলো একটা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি করবে। কিন্তু আমি এমনও গার্জিয়ান দেখেছি, আমার কাছে আছে, আমাদের কলিগ বাংলা মিডিয়ামে পড়িয়েছে, বেশি দিনের কথা নয়, গত বছরের কথা। মেয়ে ভালো করে ম্যাট্রিক পাস করেছে, 5টা লেটার নিয়েছে, এখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে, ডাক্তারিতেও ভর্তি হয়েছে। অর্থাৎ ইচ্ছাটা থাকা উচিত। এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে এই ক্ষেত্রে, এবং এটা বদলানোটা খুব জরুরি। একই সঙ্গে সরকারি স্কুলের শিক্ষকদের উচিত তাদের ছেলে মেয়েদের তাদের স্কুলে পড়ানো, মানে সরকারি স্কুলে পড়ানো, তাহলেই মানুষেরও আস্থা ফিরে আসবে। আর সামাজিক দৃষ্টিভঙ্গিটা একদিনে বদলাবে না। এই যে দৃষ্টান্তগুলো আমি বললাম, বাংলা মাধ্যমে পড়েও যে ভালো রেজাল্ট করা যায়, এইসব কথা বেশি বেশি করে প্রচার করতে হবে, এবং এটা লজ্জার কিছু নয়। এই কথাটাও সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। দর্শকরা, যে বিষয়ে আলোচনা করলাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। নমস্কার।